সুপ্রভাত বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আবারও একটা নতুন ব্লগ লয়ে এসেছি। আশা করি তোমরা কাছে খুবই ভালো লাগবে। তো ওখানে বাজে সকাল 8টা। তো দেখো ব্রাশ করে লেতেছি, অনেকটাই দেরি হয়েছে ঘুম থেকে উঠতে উঠতে। তারপরে দিয়ে সেটা কাপড় চোপড় সব কিছু ঘরের ভিতরে নিয়ে রেখা দিই, কারণ একদিনের রোদে শুকানা, 2 দিনের রোদে শুকান লাগে। তখন কাপড় টাপড় মেলে দিতেছি, রোদ উঠুনির আগে সব মেলে দিলেতেছি। তো চলো দেখতে থাকো আজকাল ব্লগ। তারপরে দেখো চা বয়েছি, চা করে লেগেছি, কারণ ব্রাশ করে সেরা থাকতাম পারি না, লগে লগে চা খাওয়ান লাগে। চা হয়েছে গা, চা খাই লাগছি। দেখো একলা একলা বয়া বয়া সামনে বাবা ওখানে খালি উঠছে আর শুনো তো চা দিতাম না। আমরা দুজনে চা খামো, মুখটা ধুই আমি আর থাকতাম পারি না। ব্রাশ করার আগে থাকতাম পারি, কিন্তু ব্রাশ করে সার একদমই থাকতে পারি না। চা খাই লগে লগে যেও দুধ চা, আমুল গোল্ডের চা, মানে আমুল গোল্ডের চা কিন্তু খুব স্বাদ। আমুল তাজার থেকেও বেশি ভালো আমুল গোল্ড। লিকার চা খাইলে আমার শরীরে জানি কি তা করে, শরীরে এনার্জি পাই না, লিখে আমি লিকার চা খাই না। লিকার চা একদমই পছন্দ করি না খাইতে। কখনো খাইলে চা আসলে শুনো করে খাইবো, শুনো মোর টিফিন। চলো দেখতে থাকো। তারপরে তো ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট সব কিছু বাইর করছি, রোদও বেশি নাই আজকা। তো মানে কদিন ধরে রোদ দিমু দিমু করা হইতেছে, রোদ আর দেওয়া হইতেছে না। তো ওখানে ব্ল্যাঙ্কেট সব রোদ দিতেছি, এই যে আনলাটার মধ্যে দিছি। ওখানে লাইট আইসি আর কতক্ষণ পর ওই দিকে দিয়ে পয়টা গেছে গা। তো তারপর এখান থেকে আনলা সরাইলেছি, সরাই সব তারের মধ্যে লেড়ে দিছি। মাঝে মধ্যে কিন্তু রোদ্রের মধ্যে দেওয়ান লাগে, রোদ্রে না দিলে একটা গন্ধ হয়ে থাকে। তো সকাল সকাল শুধু কাজ আর কাজ, ওখানে কিন্তু রান্না বয়েছি না, রান্না বইতে বইতে আরও দেরি হইব। ওখানে রান্না বলে তো এইসব কাজ করতাম পাতাম না, আগে কাজ করতেছি। তো সব ব্ল্যাঙ্কেট রোদে দিলাম, দিয়া তো বয়ে দিব রান্না। তারপরে ভাবতেছি উড়ানটা একবারে ঝাড় দিয়ে এলাম। আর এদিকে দেখো শীত টিট সব কিছু রয়েছে, রোদও দিছি না। অন্য স্ক্যাপ ডালছি, মানে বস্তার ভিতরে রাতের বেলা রেখা দেওয়ান লাগে, মানে সকালবেলা বস্তার থেকে ডালছি। রোদ লাগে অনেকটি, রোদ সহজে কিন্তু শুকায় না। আর তারপরে রাজু আইসে শীত ভাঙাইয়া, রাজুও শীত লারবো, আমিও শীত লারবো। তো ভাবতেছি উড়ানটা একটা ঝাড় দিয়ে লাই। তো আমি উড়ানটা ঝাড় দিতাম গেছি, তারপরে রিঙ্কু নিচে আমার হাত থেকে ঝাড়ু নিয়ে, আর রিঙ্কু উড়ান ঝাড় দিছে। তারপরে আই বসছি রান্না করো, রান্না বয়াই দিছি। পাবদা মাছ আছে, পাবদা মাছের পেঁয়াজি করো, বেগুন দিয়ে রান্না করো মাছটা। পেঁয়াজি করতাম না, আজকা মনে হয়েছে যে পেঁয়াজি করতাম না, বেগুন দিয়ে রান্ধো। তো ওই দেখো বেগুন বাজে লাইতেছি। কালকা রান্না করছিলাম পেঁয়াজি লিখে, আজগা পেঁয়াজি রান্তাম না, আজগা রান্ধুম বেগুন দিয়া মাখা মাখা করে। তো ভালোই লাগে কিন্তু বেগুন দিয়ে মাখা মাখা করে রানলে। তো দেখো হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে এলাম, দিয়া তারপরে নামাইলাম। তো মাখা মাখা করে ওই রাঁধছি, মরিচ মশলা একদম কম দিছি। আর এদিকে দেখো নিরামিষ সবজি বয়ে দিছি, কারেন্টের চুলা ভিতরে নিরামিষ সবজি করে লেতাছি। তো নিরামিষ তরকারি আর মাছের তরকারি রাঁধছি, ওখানে আর কোনো কিছু রাঁধছি না। তারপর চান টান করে আয়া পড়ছি, আয়া বইয়া গেছি খাইতাম। শানু বাবা দেখো খাইয়া সারিলেছে, আর শুনু আর আমি খাইতাম বইছি বাইরে। এই দেখো চাল, বিন্নি চাল, আটা আটা বাতিব। 2 কেজি চাল এখানে দিলাম, আমরা সবাই খাবো। তো সাপ্লাই জল আইছে না এখনো, মোটরের আর ট্যাঙ্কির জল দিয়ে ভিজাইলাম। ট্যাঙ্কির জল দিয়ে ভিজাই রেখে দেবো, 3-4 ঘন্টা ভিজন লাগে। তো সাপ্লাই জল আইছে না, আজকে মন ডাকো না, সাপ্লাই দিন জল আইব। ভিজাই রেখে দেবো ওখানে। খুব স্বাদ হয় কিন্তু বিনি চালের ভাত।
ওখানে যে ভিজাইছি রামদুম রাত্রেবেলা রাত্র 8টা 8:30টার সময় বহামু ভাত যতক্ষণ সময় ভিজাই রেখে দেবো কালা কালা বিন্নি চাল কিন্তু আর আনছেন আজকে প্রথম কালা কালা বিন্নি ভাত রান্না করুন লগে হইব মাংস দেশি মুরগের মাংস দেখো লাল লাল জল বাইরিতেছে ওখানে ভিজাই রেখে রাত্র হয়ে আছে দেহ রান্না করে আয়া পড়ছি জুয়াই লাইতাছি জুয়াইতেও কিন্তু সময় লাগে মাছ মাংস ধুইতে অনেকটা সময় লাগছে তো একটু সলিড মাংস কাটটা লইছি সিদ্ধ করে ওইব ভর্তা তারপরে মাংস মাছের পেঁয়াজি আর এদিকে দেখো বিন্নি চাল কালা কালা বিন্নি চাল এমন কালা বিন্নি চালের ভাত আর কোনো সময় খাইছি না আজকে প্রথম কামড় রাইন্দা কেমন হইব জানি না খাইলে বুঝুম কেমন হইব আর দেখো মাছ পেঁয়াজি করুম এগুলো দিয়ে এলাম রাইন্দা রাইন্দা পাড়া দেবো আমরাও খাইলাম চলো দেখতে থাকো এই দেখো লবণ দিছি আর আদা দিছি ওখানে এটা মাইকালামো আর এদিকে দেখো বয় দিছি ফাঁসে উঠবো বাতরা মানে সসপ্যানের মধ্যে জল দিয়ে আর একটা বয় দিছি এই দেখো ছিদ্র ছিদ্র ডেক একটু সরষার তেল দিয়া পুরাটার মধ্যে লেপ দিয়ে দিছি মানে লবণ দিছি আর আদা দেখো আদা দিছি হচ্ছে পালা করে মাইকা জলটা গরম হলে এটার মধ্যে পা ফেলে এরপরে এটা ঢেলে দিই এই দেখো পা পাইয়া পড়ছে এরপরে যে মাইকা রেখা দিছি আদা লবণ দিয়া চাল দিই তখন দিয়া লাইতাছি ডেগের ভিতরে ফাঁপে ফাঁপে সিদ্ধ হইব তো আধা ঘন্টার মতো থাকলোই কিন্তু ওই জায়গা আর বেশি সময় লাগে না এই দেখো হইয়া গেছে গা ভাত দেখো ভাত হয়ে গেছে গা কালা কালা ভাত তারপরে দেখো মাংস বয় দিছি মাছের পেঁয়াজি হয়ে গেছে গা ওখানে বয়েছি মাংস তো আলুটা আগে বাইর জ্বালাইছি বাইর সেটা আলু দিতেছি কারণ মাংসটা একটু বেশি টিকা তো সবাই তো খামো এক লোকে এই লিগা মাংসটা একটু বেশি আনছে তো দেখো আলু বাইর সেটা দিয়ে লাইছি আর এদিকে দেখো সব কিছু আয়োজন করে রেখে জুয়াই লাইছি সব কিছু এই যে মাংসের ভর্তাটা হইব মাংস কষা কষা হয়ে গেছে তো ওখানে দিয়ে এলাম ঝুল দিয়া তারপর গরম মশলা দিয়ে নামাইলাম আর এদিকেও ভাতও হয়ে গেছে কালা ভাত তো ওখানে সবাই খাইলাম এক লোকে বইয়া তো এই দেখো মাংস তারপরে দেখো ভাত বাইরে লাইছি আমার লাগে একটা মাছের ভাজা লইছি লেজ আর মাংসর ভর্তা সবাই এক লগে বইয়া গেছে খাই তো এরারে দিয়ে আমিও খাইলাম তো মোটামুটি ভালোই লাগছে তো সাদা বিন্নি ভাতের মতন তো কি এত স্বাদ লাগছে না আমার কাছে কেটে জানি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই এখন মতো টাটা।